বাঁশ পাহাড়িতে প্রাণীর ঝুঁকি নিয়েই চলছে পারাপার। বাঁশের সাঁকোই ভরসা 10 থেকে 12 গ্রামের মানুষের। জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকায় আজও উন্নয়নের ছোঁয়া পৌঁছয়নি। পাকা সেতুর অভাবে প্রাণ হাতি নিয়ে প্রতিদিন যাতায়াত করতে বাধ্য হচ্ছেন বহু মানুষ। প্রশাসনের উদাসীনতায় ক্ষোভ বাড়ছে বাঁশপাহাড়ি অঞ্চলে। বাঁশপাহাড়ি এলাকার খেরিয়ারাতা, দেশমূল সহ প্রায় 10 থেকে 12টি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা একটি বাঁশের সাঁকো। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন প্রশাসনের তরফে কোনো উদ্যোগ না মেলায় বাধ্য হয়ে নিজেদের টাকায় ওই সাঁকো তৈরি করেছিলেন গ্রামবাসীরাই। তবে বর্তমানে সেই সাঁকো জরাজীর্ণ ও ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। প্রতিদিন এই নড়বড়ে সাঁকো দিয়েই স্কুল কলেজের ছাত্রছাত্রী, রোগী ও নিত্যযাত্রীদের যাতায়াত করতে হয়। সামান্য অসতর্ক হলেই ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। বিশেষ করে বর্ষার সময় পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। প্রতি বছর জলের তোড়ে ভেসে যায় খালের ওপর থাকা অস্থায়ী বাঁশের সাঁকোটি। তখন বাঁশপাহাড়ির সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে 10 থেকে 12টি গ্রামের যোগাযোগ ব্যবস্থা। জরুরি চিকিৎসার ক্ষেত্রেও রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে প্রশাসনের কাছে দাবি জানানো হলেও মেলেনি স্থায়ী সমাধান। তবে রাজ্যে নতুন সরকার গঠনের পর কিছুটা আশার আলো দেখছেন এলাকার মানুষ। তাদের আশা, বর্ষা পুরোপুরি নামার আগেই দ্রুত একটি পাকা সেতু নির্মাণে উদ্যোগী হবে প্রশাসন এবং দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি মিলবে জঙ্গলমহলের একটি অবহেলিত গ্রামগুলির। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। পৌঁছেছে গ্রামের কোনো উন্নয়ন নাই, রাস্তা যোগাযোগ নাই, নদীঘাট নাই। প্রায় আমরা 10,000 লোক এটা রাস্তা দিয়ে যাতায়াত করি। একটা কাঠের পোল করেছি বাঁশ দিয়ে, সেটাও ভাঙে গেছে। কতটা কষ্ট? কষ্ট তো আমাদের জ্বরের সময় তো আমাদের হাসপাতালেও নেই, অনেক দূর যেতে হয়। ধরুন আমরা বেলপাহাড়ির মানুষ, আমরা বেলপাহাড়ি তো যেতে পারি না, আমরা চিরুড়ি যাই, টুলিয়া এই সাইডে যাই। যারা হলো নদী প্রাণ, সেটা তো একটা নদী নয়, দুটো। আপনার এই আমাদের দেশমল আর শিয়ালডাঙ্গা ছেড়ে একটা বৃদ্ধির জনটা উঠছে আপনার বাঁশপাহাড়ি, আর এটা দিয়ে চাকা দেওয়াও সে একই অবস্থা। আমাদের যাতায়াতের কোনো রাস্তাই নাই, আমরা চারদিক থেকে ঘেরা। এখন আপনারা কোন মানে যাতায়াত কোনটা দিয়ে করেন? আমরা এটা দিয়ে আপনার পুরুলিয়া যশপুর দিয়ে আমরা পড়ারি উঠি। পড়াড়ি দিয়ে যান? এখন আমরা তো বাঁশপাহাড়ি, আমাদের তো সব ঘুরে যেতে হয়। মোটামুটি ধরো যদি আমরা বাঁশপাহাড়ি যাই তাহলে আমাদের 20 কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হয়। এই ব্রিজটা যদি একটু সরকার ভেবে দেখে, হ্যাঁ, খুশি। সরকার যদি এটা একটু ভেবে দেখে তাহলে আপনার ধরুন আমাদের 4.5 কিলোমিটার রাস্তা, তা না হলে কতটা ঘুরতে হচ্ছে? এই তো 20 কিলোমিটার। আপনার নাম? আর রমজিৎ মান্ডি। আপনারা আসতে, সবাই আসতে। আমাদের গাঁয়ের থেকে ব্রিজটা কতটুকু বাঁশপাহাড়ি যেতে আমাদের 4 কিলোমিটার রাস্তা উঠে যেতে হবে দেশমূল থেকে। ব্রিজটা তৈরি হলে আপনাদের কতটা উপকার হবে? আমাদের সবটাই পুরো দমটা উপকার হবে। আমাদের যাতায়াত এখন বন্ধ আছে, যাতায়াত করতে পারছি না। বাঁশপাহাড়ি চাকার বা বেলপাহাড়ি আমাদের। এই ব্রিজটা কি আপনারা নিজেরাই বানিয়েছিলেন বাসেরটা? নিজেরাই নিজের টাকায় করেছি তো আমরা। যাতায়াত বন্ধের জন্য আমরা নিজের টাকায় করেছি তো আমরা, সরকারের দিই নাই। এই তো নতুন সরকার তো ক্ষমতায় এসছে, তাদের কাছে কি আবেদন আপনাদের? ওই ব্রিজটারই আমাদের আবেদন। এখন আমরা তো এখন আগে তো তৃণমূল সরকার করে দেয় না, এখন বিজেপি সরকার এসেছে। বিজেপি সরকার যেমন এই পুলটা ব্রিজটা করে দেয়, আমাদের একদম খুব আনন্দ খুশি হবে এটা করে দিলে। আর করে দিতে হবে। এই সরকার নতুন সরকার এখন দাঁড় করাচ্ছি, এটার জন্য আমাদের দম অনুরোধ আছে। কি নাম আপনার? বিজয় হেমব্রম।